আমরা সাইফুল্লাহ মানসুর ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং বইগুলো আমরা আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় সকলের কাছেই পৌঁছে দিয়েছি। তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো বইগুলো হাতে নিয়ে আজকের এই যে বইয়ের উন্মোচন ইনসান এই ইলাহি দা ডিভাইন বায়োলজি এই বইয়ের মনোন্মোচন করার জন্য সম্মানিত উপস্থিতি যার বক্তব্য আমরা কিছুক্ষণ আগে শুনেছি, যার বইয়ের পাতায় কি লেখা আছে সেটা কিছুদিন পরে হয়তো আমরা পড়বো, জানবো, আমাদের জ্ঞান গর্বকে আরো বেশি সমৃদ্ধ করবো। তাকেও ডেকে নিতে চাই। এরপরে গ্রহণ করবে সাইফুল্লাহ মানসুর, উপদেষ্টা টেলিভিশন জার্নালিস্ট ক্লাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ইসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গুড আফটারনুন অনারেবল গেস্ট, লেডিজ এন্ড জেন্টলম্যান। আজকের এই চমৎকার এবং এলিয়েন্ট আয়োজনে উপস্থিত আমাদের সম্মানিত প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম সাহেব, on stage we have to living legends of Bangladesh politics, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু এবং চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আপনাদের সবাইকে রাজনৈতিক প্রজ্ঞা এবং ত্যাগের মাধ্যমে সম্মান জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন এবং আমাদের এই অনুষ্ঠানে অধীন হয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাস্তবিক অর্থে একে কথা না বললেই নয়, I always believe that media is not just a mirror of its total. আসলে আমাদের মিডিয়া এটা আমাদের সোসাইটির একটা আয়না ছাড়া আর কিছু না। গণমাধ্যম হলো এমন একটা জিনিস যেটা রাষ্ট্রের একটা সাইকোলজিক্যাল প্রজেক্টর বা মনস্তাত্ত্বিক উপকরণ হিসেবে কাজ করে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে একজন গণমাধ্যম কর্মী তার প্রতিদিন কোটি কোটি মানুষের চিন্তার জগৎকে কিভাবে আমাদের সামনে রিফ্লেকশন করে। তো এরই ধারাবাহিকতা আমাদের টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের আজকের এই আয়োজনে আমরা ইনশাল্লাহ অনেক ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব এবং ডিসকাস করব। তবে আমার লিখিত ইনসানি ইলাহি বই সম্পর্কে আমাদের দুটি কথা বলতে বলেছে। এটি সম্পর্কে আমি জাস্ট একটি কথা বলবো, সেটা হচ্ছে দিস ইজ নট এ ট্র্যাডিশনাল থিওরিটিক্যাল বুক। কিভাবে আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনের সব কিছুকে আপনাদের ভিতর থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, এ বিষয়ে আমি আলোচনা করেছি এই বইটিতে। মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন বাস্তবিক অর্থে আমাদেরকে শুধুমাত্র মানব দেহে একটা দেহ হিসাবে, একটা মানুষ হিসাবে তৈরি করেন। তিনি আমাদের দেহের ভিতর পঞ্চভূত দিয়েছেন এবং সেই পঞ্চভূতের ভিতর তিনি তার রূপ থেকে রূপ সুৎকার করে দিয়েছেন। মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন সূরা হিজরে বলতেছেন, ওয়ানাফাতু ফি ইলমি দুইরি ফাকাউলাহু সাজিদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের ভিতর তার নিজের রূহ থেকে রূহ ফুৎকার করে দিলেন। যেহেতু রূহ থেকে রূহ ফুৎকার করে দিয়েছেন, সেহেতু রব্বুল আলামিনের এখন কিছু সিফাত রয়েছে, কিছু গুণাবলী রয়েছে যেটা আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে ধারণ করে থাকি। তো আমি অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট এবং একজন কোরআন গবেষক হিসেবে আমার দীর্ঘদিনের গবেষণাকে যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের শরীরের ভিতরেই বাস্তবিক অর্থে এমন কিছু জিনিস রয়েছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের ডিএনএ, আমাদের সোল, এর ভিতর এমন কিছু জিনিস রয়েছে যেটা সমগ্র বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের জীবনকেও নিয়ন্ত্রণ করে। যদি আমরা এই ডিভাইন বায়োলজি সম্পর্কে জানতে পারি তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে স্রষ্টার একটা রিফ্লেকশনে পরিণত করতে পারবো। আমি আশাবাদী যে আমার এই বইটি বাস্তবিক অর্থে একটা যুগোপযোগী বই হিসাবে আপনাদের সামনে ধরা দিবে। আপনারা যারা যারা বইটি মনোযোগ দিয়ে পড়বেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বা স্রষ্টার সাথে আমাদের যে গভীর সম্পর্ক, এই সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।